রোদে শুকনো আলু সেদ্ধ করার কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলো এই রকম মুচমুচে আলুর চিপস। আজকের রেসিপি ঝামেলাবিহীন আলুর চিপস। আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বানাবো আলু চিপস। তো আলু চিপস যারা কখনোই পছন্দ করো না তাদের ক্ষেত্রে বলবো, আমি যেভাবে এই চিপসটা বানাবো আজকে যদি সেভাবে অন্তত একবার ট্রাই করো, তারপর খেয়ে আমাকে জানাবে। তার আগে আমাকে কমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই আমি আলু চিপসগুলো তৈরি করব। আর আমরা কিন্তু বিশেষ করে যাদের বাচ্চারা আছে তারা কিন্তু বাজারের চিপসগুলো খেতে ভালোবাসে। আর বাজারের চিপস মানেই তো বোঝো যে অনেকটাই কেমিক্যাল থাকে, আলুগুলো পরিষ্কার করে সেভাবে বানায় না। যদি আমরা বাড়িতে একটু কষ্ট করে আলুগুলো পরিষ্কার করে আমরা যদি বাড়িতে একটু তৈরি করে নিতে পারি কষ্ট করে, তাহলে নিশ্চিন্ত হয়ে আমরা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে দিয়ে নিশ্চিন্তই থাকতে পারি। তো চলো আজকের এখন আলুর চিপসগুলো বানানো শুরু করব। তার জন্য প্রথমেই আমি কিছু আলু নিয়ে নিয়েছি। তো এই আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, কারণ কি এখন বাজারের এই নতুন আলু। তো আমি আগেও একটা ভিডিও করেছি, আলুগুলো ছাড়িয়ে ভিডিও করেছি। আজকের কিন্তু আলুগুলোকে আমি ছাড়াবো না। এই নতুন আলুর ছাল এমন কিছু মোটা নয়, তো আমি এইভাবেই কিন্তু আলুগুলো কেটে দেখাবো তোমাদেরকে। তার জন্য আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং আলুগুলো ছোট বড় লম্বা যেমনই ইচ্ছে তেমনই নিতে পারো। এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়ে আলুগুলোকে কেটে নেওয়ার পালা। আর তার জন্য আমি এই গ্রেটারে এইভাবে কেটে নেব। এক দিক দিয়ে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এই রকম গ্রেটারে কাটলে আলুগুলো ভীষণই পাতলা হবে আর একই সাইজের হবে। আর এখন সঙ্গে সঙ্গেই আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি সবগুলো আলুই কেটে নিয়েছি। আর এইগুলোকে এখন খুব ভালোভাবে 3 থেকে 4 বার আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করেই ধুয়ে নেব। তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি। প্রথমেই আমি এই জলটাকে ফেলে দেব, এরকমভাবে ছেঁকে নিচ্ছি। আমি 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইরকম একটা ঝুড়ি নিয়েছি, আর ঝুড়ির মধ্যেই আমি এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। তো এই আলুগুলো এখন আমি একটা সুতির কাপড়ের ওপর মিলিয়ে দিয়ে একটু 5 মিনিটের জন্য একটু জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব। কারণ এর মধ্যে যদি জল যতটা বেশি থাকবে ততটাই কিন্তু আমাদের আলুর চিপসগুলো ভাজতে সময় লাগবে। তার জন্য আমি এখন একটু 5 থেকে 10 মিনিটের জন্য আলুর চিপসগুলো মিলিয়ে এরকম একটা সুতির কাপড় নিয়েছি। কাপড়ের ওপরে আমি কিন্তু এরকমভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে আর অপোজিটে যে কাপড়ের অংশটা আছে ওই অংশটা এর উপরে চেপে দিলাম। চেপে দিলে উপরন্তু যে জলটা আছে সেটা কিন্তু একটু শুষে নেবে। কিছু মশলা তৈরি করে নেব। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ আর 1 চামচ সাদা লবণ। আমরা যে বাড়িতে লবণটা খাই সেইটা। তো এখন আমি এটাকে, কারণ লবণের মধ্যে যে একটা জলীয় ভাব থাকে সেটা শুকিয়ে নিতে হবে। তাহলে কি হয়, আমাদের চিপসগুলোতে দেওয়ার পর এই চিপসগুলো যতদিন পর্যন্ত আমরা রাখবো ততদিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর লবণের মধ্যে যদি এই জলীয় ভাবটা থেকে যায় তাহলে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু চিপসগুলো নরম হয়ে যাবে। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখানে 1 চামচ ধনে নিয়ে নিচ্ছি আর 1 চামচ জিরে নিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমার জিরে আর ধনেটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দেব আমি কাসুরি মেথি। এখন আমি এটা নামিয়ে নেব। এখানে আমি কয়েকটা কারি পাতা ভেজে নেব। এটাও এখন নামিয়ে নেব। মশলাগুলো এখন আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে শিলনোড়াতে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর এই দেখো, এই যে আমাদের কারি পাতা এই হাতে এইভাবে ভেঙে যাচ্ছে। এখন আমি এই দিকে চলে এসেছি, আলুগুলো এখন তুলে নেব। আলুটা থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে, আর আলুটা তুলে নিয়ে এখন চলে যাব আলুগুলো এখন ভেজে নেব। তো কতটা জল শুকিয়ে গেছে তোমরা জাস্ট এইভাবে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে। তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবেই কিন্তু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি প্রথমবার যেহেতু অল্প করেই দেব, তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা। এই তেলের মধ্যে যে বুদবুদটা হচ্ছে না, এই বুদবুদটা যতক্ষণ না বন্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা এই আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো এখন আমার তেলটা দেখো বুদবুদ একেবারেই নেই, আর এই মুহূর্তে আমার চিপসগুলো পুরো হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি বেশি করেই দিয়ে দেব। মা কি করছো? দেখতে পাচ্ছিস না এটা কি? আলু চিপস। খাই না, ওটা এখন কি ভালো লাগবে মশলাগুলো না দিলে? মশলা খাই কেমন হয়েছে দেখো। মুচমুচে। আওয়াজটা শুনে বুঝতে পারলে তো আলুর চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে, পুরো দোকানের মতো। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর যে লবণটা আমি ভেজে রেখেছিলাম সেই লবণটাও এখানে দিয়ে দিলাম। এইবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন আলুর চিপসগুলোতে মশলা মেশানোর পালা। তার জন্য কিছুটা পরিমাণ আলুর চিপস আমি একটা বেলার মধ্যে নিয়ে নিলাম। এরপর ওপর থেকে কিছুটা পরিমাণ মশলা ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ আলুর চিপস দিলাম, আবারও ওপর থেকে কিছুটা পরিমাণ মশলা ছড়িয়ে দেব। এইভাবেই কিন্তু আমি আলুর চিপস আর মশলাটাকে একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এখন দেখো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কত সহজে ঝামেলাবিহীন, হাতে কম সময় থাকলেই তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো আলুর চিপস। দোকানের চিপসের তুলনায় অনেকটাই খেতে টেস্টি হবে আর স্বাদের অনেকটাই হেরফের হবে। তো এখন কিন্তু মেশানো হয়ে গেছে, আর এখন খাওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে জানাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে। আর আলুর চিপসগুলো প্রত্যেকটাই কিন্তু সমান সমান হয়েছে আর দেখতে ভীষণই ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।